একদিকে ভারতবর্ষ মহাকাশে ইতিহাস গড়ছে, চাঁদের মাটিতে নিজের পতাকা উড়িয়ে বিশ্বকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আর ঠিক সেই ভারতবর্ষেরই এমন একটি দ্বীপ রয়েছে যেখানে আজও রাতের অন্ধকারে ঘরের বাঁশের বেড়ার ফাঁক দিয়েই চাঁদের আলো ঢুকে পড়ে। একদিকে আধুনিক প্রযুক্তির দ্রুতগতি, অন্যদিকে মৌলিক সুযোগ সুবিধার জন্য প্রতিদিনের সংগ্রাম। এ যেন একই দেশের দুই ভিন্ন বাস্তবতা। আমার দাদরা ছিল এখানে, ভাঙে আমরা চলে গেলাম লীলমূলচর ভীষিমুর। আচ্ছা, সে বাংলাদেশের কোল বর্ডারে। হ্যাঁ, ওখানে 10-15 বছর থাকলো, একেবারে ওই জায়গাও ভেঙে গেল। আবার ওখান থেকে আবার এখানে চলে এসেছি, এখানে 30 বছর বসবাস করছে। মানে এটা মাঝখানের দিকটার জন্য 30 বছর থাকতে পারছেন। হ্যাঁ। যদি আবার কোনো এই নদীর তীরে যেতেন আবার এরকম ভেঙে যেত। আবার নদী যদি আবার ভেঙে দেয়, আবার ভেঙে পালাতে। আজ আমরা পৌঁছে গেছি ভারতের একমাত্র পদ্মা নদীর দ্বীপ নির্মলচরের আরেকটি গ্রামে। গত ভিডিওতে আপনারা নির্মলচরের সমগ্র দৃশ্য দেখেছেন। আজকের ভিডিওতে থাকছে নির্মলচরের একদম প্রত্যন্ত গ্রামের একটি সুন্দর দৃশ্য। এই নির্মলচরে মোটামুটি 10,000 জন বসবাস করে, কিন্তু এখানে একটিও হাই স্কুল নেই। একটি স্কুল আছে যেটি আপার প্রাইমারি। তবে এখানে উদ্বেগজনক একটি বিষয়, এখানে মহিলাদের সাক্ষরতার হার মাত্র 42%। যার পায়খানা আছে পায়খানা করেছে, আর যারা না করেছে তারা মাটি খুঁড়ে এমনি টাটি বেঁধে করেছে। মাটি ঘুরে আপনাদের করা আছে? আমার আর বারোই এখানে হাবিবুল্লাহ নাকি সরি কাছে হানি লিয়েছে নিয়ে ই হয়ে গেছে যে। আরে শৌচালয়ের ব্যাপারটা বলছেন, শৌচালয়ের দিকে সবার বাড়িতে নেই, তাই তো? সবার বাড়িতে নেই শৌচালয়, তাহলে কোথায়? সকালবেলা উঠে সবাই কি মাঠে যায়? সব মাঠে যায়, ওই যে টাটি পায়খানা করেছে। আচ্ছা, ওই বাঁশ বেঁধে টাট্টি পায়খানা বলে ওগুলো। হ্যাঁ, তো নারী পুরুষ সবাই এরকম ভাবে মাঠে যায় বা টাট্টি হতে যায়, ওটি সব এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছে। সুস্থ হলে একটি সাধারণ প্যারাসিটামল কিনতেও নদী পার হয়ে মূল ভূখণ্ডে যেতে হয়। বর্ষাকালে সেই পথও হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। চারিদিকে উত্তাল পদ্মা নদী, আর একটি নৌকোতেই তখন মানুষের একমাত্র ভরসা। এমনও সময় আসে যখন হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার বুকেই জন্ম নেয় নতুন একটি প্রাণ। ভবিষ্যৎ নৌকার উপরে বাচ্চা টাচ্চা হয়ে যায়, কিংবা এই রাস্তা তো হয়ে যায়। এরকম হয়েছে নৌকার উপর বাচ্চা? তো হইলো এই রুগীটা এখন তো গোটাই কাটা রুগী, এই রুগীটা কষ্ট পায়, কলকাতা নিয়ে যেতে হয়েছে। কেউ ডাকি ডেকে ব্যাঘাত করে ওপেন হার্ট সার্জারি হয়েছে নাকি? কলকাতাতে হয়েছে, খুব খারাপ হয়ে যায়, নিয়ে যেতে পারি না। তখন এখান থেকে কলকাতা যেতেই তো একটা দিন লেগে যায়। একদিন যায়, দিন সারা রাত লাগে। তারপরে ডাক্তার দেখিয়ে আবার চলে আসেন, না থাকে না? দেখিয়ে রিপোর্ট করতে দিলে 4 দিন থাকতে হয়, 5 দিন থাকতে হয়, থেকে যায়। এরকম অবস্থা হয়? এই তো গোটাই রুগী, আমার রুগী। যার গল্প আপনারা আগের ভিডিওতে দেখেছেন। চলুন আজ আপনাদের দেখাই ভারতের একমাত্র পদ্মা নদীর দ্বীপের আরেকটি অজানা অধ্যায়, যেখানে প্রতিটি ঢেউ লুকিয়ে রেখেছে হাজারো সংগ্রামের গল্প, আর প্রতিটি মানুষের মুখে লেখা রয়েছে বেঁচে থাকার এক অসাধারণ ইতিহাস। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আকাশ সকাল থেকেই মেঘলা, আমি দাঁড়িয়ে আছি পদ্মা নদীর সামনে, আর এই নৌকো দুটো হয়েছে পদ্মা নদীর ওপরে। পদ্মা নদী বললেই মনে পড়ে যে বাংলাদেশের কথা, তবে ভারতবর্ষেরও এক জায়গায় পদ্মা নদী রয়েছে, এবং সেই পদ্মা নদীর মধ্যে একটা দ্বীপ রয়েছে, এবং এই দ্বীপের দুই দিকেই পদ্মা নদী। পদ্মা নদীর মাঝে চর গঠিত হয়ে এই দ্বীপটা গঠিত হয়েছে। আজকে এই দ্বীপের মানুষের জীবনযাপনের গল্প আপনাদের সঙ্গে থাকছে এই ভিডিওতে, তো স্কিপ না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আর দেখুন এটাও রাস্তা, কি অবস্থা! গরুর গোয়ালের মধ্যে দিয়ে রাস্তা বলা চলে। আমরা যাচ্ছি নির্মলচরের মধ্যে একটা চরে বা একটা গ্রামে, যে জায়গা দিয়েই ক্ষয়টা বেশি বোঝানো যাবে এবং ওদিকে পদ্মা নদীও দেখানো যাবে আশা করা যাচ্ছে, তবে না দেখানোর সম্ভাবনা বেশি। তার একটাই কারণ, ওইখানে বিএসএফ গার্ড রয়েছে, ওরা সাধারণ মানুষদেরই ওদিকে যেতে দেয় না। আমরা তো বাইরে থেকে এসেছি আবার ভিডিও করতে, সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা রয়েছে ওইদিকে যাওয়ার জন্য। এই দেখুন এই বাড়িটা কী দিয়ে তৈরি, কঞ্চি, শুকনো বাঁশ পাতা, এটা হচ্ছে পাটকাঠি, এইসব দিয়ে এই অঞ্চলের বাড়ি তৈরি হয়। কি অবস্থা! আর আমাদের পথ এইরকম পথ দিয়েই আমাদের যেতে হচ্ছে। ভেবেছিলাম অ্যাটলিস্ট মানে পাকা না হোক, কাঁচা রাস্তা হলেও থাকবে, তো রাস্তা হচ্ছে এইরকমই। চরের মানুষ এইরকম পথ দিয়েই রাত বিরেতে যাতায়াত করেন। আর পাঁচিল দিয়েছে দেখুন, নীল রঙের টিন দিয়ে পাঁচিল দিয়ে দিয়েছে।
তবে বেশ কিছু পাকা বাড়িও রয়েছে চরের মধ্যে, যাদের বাড়ি একদম ভেতরের দিকে, ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, তারা করছেন বাড়ি। আর যাদের পুরো নদীর কাছে, পদ্মা নদীর কাছে, যেদিকেই হোক না কেন, ভারতবর্ষের এই দিকে হোক বা ভারতবর্ষের মধ্যেই বাংলাদেশের ওই সাইডে হোক, তারা কিন্তু করেননি বাড়ি বা বাড়ি করতে চান না। তার একটাই কারণ, যদি এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের পুরো বাড়িটাই চলে যাবে জলের মধ্যে বা পদ্মার ভাঙনে। তা আপনাদের গরু টরু নেই? গরু নেই আপনাদের? ও, বেশি দুধ হয় না, ওর জন্য কিনতে হয়। আচ্ছা, এই যে এই দ্বীপে যদি দুধ বিক্রি করে কত করে বিক্রি করবে? এই দ্বীপে যদি দুধ বিক্রি করে কত করে বিক্রি করবে? আপনার 50 টাকা লিটার। 50 টাকা লিটার। আচ্ছা, নেওয়ার সময় 36, 37, 40, এইটুকু তো প্রফিট থাকবে। 35-40 না, 50 নিলে তো 50 বিক্রি করলে কিছু থাকে না। মোষের দুধের দাম বেশি তো, মোষের দুধের বিক্রিও তো বেশি। হ্যাঁ বিক্রি 60, 10 টাকা করে বেশি থাকে গরু থেকে মোষের দুধ। আচ্ছা, মোষের দুধ আছে এখানে? হ্যাঁ আছে। এটা কি? এটা গরু মোষ মিশাল আছে। মিশিয়েও বিক্রি হয় নাকি এদিকে? মিশালে অসুবিধা হয় না? না, 1 কেজি 2 কেজি। অসুবিধা হয় না। আচ্ছা এই যে ছেড়ে এই বস্তা দিলে এই পুরাতন বস্তা নিয়ে যাও। আচ্ছা, এখান থেকে দুধটা নিলেন, খাঁটি দুধ পাবেন পুরো? খাঁটি দুধ দেয় না, সব পানি মিশাল দেয়। না না, এই তো এখান থেকে তো সংগ্রহ করে সবে নিয়ে যাচ্ছে, কি করে মেশাবে? ওরা সব ভেজাল করে রেখে দিয়ে দিচ্ছে আমরা। না না, সবে তো নিচ্ছে, তাহলে মেশাবে কি করে? লাভ করছে ওরা। এই বাড়ি থেকে সংগ্রহ করার সময় মিশিয়ে দেয়? বাড়ি দিয়ে যায়, আচ্ছা, প্রত্যেকটা গ্রাম হানে লিয়ে যায়, গায়ে লিয়ে যায়, বাড়িতে মিক্স করে করে আবার বাড়ি বাড়ি দেয়, দোকানে দেয়। আচ্ছা, ঠিক আছে। খাঁটি দুধ দেয় না। চরের ভেতরের দিকে আমি একটা জিনিস দেখতে পেলাম, বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম গাছ। এগুলো কি গাছ? একানি বা একাঙ্গির গাছ। একাঙ্গি গাছ ভালোই বিক্রি হয় এদিকে? আচ্ছা আচ্ছা, 200 টাকা কেজি? আমি আগে থেকে ভাইরাল আছি, ঠিক আছে? আগে থেকে ভাইরাল? হ্যাঁ। কেন ভাইরাল? আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি মানে কন্টেন্ট ক্রিয়েটর, কি কন্টেন্ট করো বলো? আমি মানে নিজের ইচ্ছা মতন ভিডিও বানাই। মানে হাসির ভিডিও, কমেডি ভিডিও? হাসি না, কমেডি না, তাহলে মানে রিলস ভিডিও বানাই। রিলস ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। ঠিক আছে, তো এখানে বসে রিলস বানাচ্ছ? না, রিলস বানাইনি। ঠিক আছে ঠিক আছে, করো। একাঙ্গির, হ্যাঁ ও, ঠিক আছে। তো একাঙ্গির চাষটা বেশ ভালো হয় এদিকে, দেখুন প্রচুর একাঙ্গি রয়েছে এদিকে। ও, তুমি স্কুলে পড়াশোনা করো না? হ্যাঁ, না, এখন স্কুলে যাও না কেন? আমার বাড়িতে কাজ আছে। কি কাজ করো বাড়িতে? ওই তো বাড়িটারি করছে আমার এখন। বাড়ি করছো? পড়াশোনা কত পর্যন্ত করেছো? 7। 7 পর্যন্ত। কত বছর আগে ছেড়েছো? ছেড়ে না, এখন পড়তে যায়। ও, পড়ছো। আজকে যাওনি? আজকে রবিবার তো। হ্যাঁ, কাজও ছিল বাড়িতে। আচ্ছা, এখন যাওনি, মানে পড়াশোনা করো তাই তো? আর তোমাদের এই এখানেই পড়ো, নির্মলচর জুনিয়র হাই স্কুলে? না, তাহলে আখরিগঞ্জ। আখেরিগঞ্জে যাও। আখেরিগঞ্জে যখন যাও, এখান থেকে তোমাদের স্কুল তো 11টায় শুরু হয়, বাড়ি থেকে বেরোতে হয় কটায়? বাড়ি থেকে 10টার ধারে যায়। 10টা ধরে হয়ে যায়? এখান থেকে গিয়ে আবার নদী পার হওয়া, আবার ওদিকে যাওয়া? সাইকেলে গেলে 10টাতে। সাইকেলে যাও? আচ্ছা আচ্ছা, সাইকেলে গিয়ে ওই রকম অবস্থা, মানে এদিক থেকে যদি পড়তে হয় 7-8-এর পরে বা 8-এর পর থেকে, তাহলে ওইদিকেই যেতে হয়, এদিকে কোনো স্কুল নেই? নেই তো স্কুল? 8 তারিখ আছে তাহলে, 8 তারিখ পড়ায়। হ্যাঁ। আর টিউশন পড়তে কোথায় যাও? প্রাইভেট? প্রাইভেট পড়ে না। প্রাইভেট পড়ো না? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর ক্লাস 7-এ পড়ো বললে? বাহ। তাহলে আর যারা বড় কলেজে টলেজে পড়ে, এদিকে তো শিক্ষার হার অনেকটা কম দেখলাম, যদিও যারা পড়ে তারা সব ওইদিকে যায়, তাই তো? হ্যাঁ, রাত্রিবেলা ভয় হয় না যেতে? রাত্রেবেলা পড়ায় না। চলে আসো তাড়াতাড়ি, তাই তো? ঠিক আছে, যাও, তুমি যারা কাজ করো, আসছি। এই হচ্ছে ব্যাপার। আর এই ঠাকুমা এখানে পাট কাটি দিচ্ছে। আপনারই নিজে না কাজ করছেন? নিজের 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 জমি কতটা আছে? না, এখানে খাজনা করে লিয়াছে না। খাজনা করে? খাজনা কত দিতে হয় ঠাকুমা প্রতি বছর? 1000 করে লিয়াছে, 5000-এ। 5 বিঘে 5000? না, 1 বিঘাতে 5000 লিয়াছে। 1 বিঘেতে 5000 এক বছরে? হ্যাঁ, না, এই 2 বছর খাবে। 2 বছরে 5000? হ্যাঁ, তাই পাট চাষ শুধু হয় না, আরো অন্য কিছু চাষ হয়? আরো কিছু যে কৃষি করলে করা হবে। কি কি চাষ করেন?
কি করবো কালাই বুনি কলাই। গহম নাহি ধরেন যে পাটা বুনেছি। আচ্ছা, তাই পাট কাটি এগুলো ওইদিকে কি বিক্রি করবেন না এখান থেকে কিনে নিয়ে যাবে? আমাদেরই লেগে যাবে। পাট কাটি তো লেগে যাবে, পাট যেগুলো রয়েছে হ্যাঁ ওই পারের লোক নিয়ে যায়, ওই পাড়ের লোক নিয়ে যায়। হ্যাঁ ব্যাপারী রে। কিরকম দাম দেয় এখন? এখন কি দাম আছে আমি বুঝতে পারছি না। এখনো কেনা শুরু হয়নি? না। আচ্ছা আচ্ছা, মোটামুটি লাভ থাকে তাই তো? হ্যাঁ লাভ না থাকলে কেন বা চাষ করবেন এত খেটে? আর চাষ টাস যেগুলো করেন মাঠে আমার সয় সম্পত্তি নাই, আমার হাতে খাটি পেটে খাই। আচ্ছা, চাষ যেটা করেন জমিতে সেটাও কি আপনারা নিজে করেন না লোক দিয়ে? লোক দেয়া করি নাই, একটা ছেলে আছে ওই ছেলেরা তুই করে। নিজেই করেন তাই তো? হ্যাঁ। এই 2 বিঘে জমিতে পুরো নিজেই করেন? করে ওই যখন লিড়ান খুটান লাগে তখন মুনিশ নিতে হয়। মুনিশ নিতে হয়, মুনিশ বলে তাই তো? হ্যাঁ। লেবারকে মুনিশ বলা হয় এদিকে। আচ্ছা আচ্ছা, আপনারা তো চরে থাকেন তাই তো? চরবাসী, আমরা চরবাসী তাই তো? আচ্ছা, তো চরে থাকতে গেলে বিভিন্ন তো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়। হ্যাঁ এই তো পানি বাহিরলে পারি তখন আমার অসুবিধা হয়ে গেল। জল বাড়লেই অসুবিধা। নৌকো রয়েছে, হ্যাঁ নৌকো করে বসবাস করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে কি হয় নাকি? তো হবি তো খরচ হবে না। খরচ বেশি হয়? এমনি যেতে গেলে আপনি চলে যেতে পারবেন সাইকেলে বা অন্য কিছুতে, নৌকায় যেতে গেলে নৌকার ভাড়াটা লাগছে। লাগছে। আর জল না বাড়লেও তো অনেক সমস্যা, যেমন আপনাদের এইদিকে মোটামুটি যা শুনলাম স্বাস্থ্য ব্যবস্থা তো একদমই নেই, হাসপাতাল কিছু নেই, কিছু সব না। সব দেখাতে গেলে ওইদিকে। তো এরকম কোনো হয়েছে যে শরীর বিশাল খারাপ হয়েছে ওইদিকে যেতে গিয়ে সমস্যা হলো? না আমার অত সমস্যা না, যার পায়খানা আছে পায়খানা করে আছে, আর যারা না করে আছে তারা মাটি খুঁড়ে এমনি টাটি বেঁধে করেছে। মাটি ঘুরে আপনাদের করা আছে? আমার আর বারোই এখানে হাবিবুল্লাহ নাকি সরি কাছে হানে লিয়াছে নিলে ই হয়ে গেছে যে ও, আরে শৌচালয়ের ব্যাপারটা বলছেন, শৌচালয়ের দিকে সবার বাড়িতে নেই তাই তো? না সবার বাড়িতে নেই শৌচালয়? তাহলে কোথায় সকালবেলা উঠে সবাই কি মাঠে যায়? সব মাঠে যায়, এই যে টাটির পায়খানা করে খেয়েছে। আচ্ছা, ওই বাঁশ বেঁধে টাট্টি পায়খানা বলে ওগুলোকে। হ্যাঁ তো নারী পুরুষ সবাই এরকমভাবে মাঠে যায় বা টাট্টি হতে যায়, ওটি সব। এরকমভাবে অভ্যস্ত হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, চরের জীবনযাপন দেখুন তাহলে কত কষ্টের, যে শৌচালয় যেটা সেটা এরকমভাবেই হয়, আর ওই জঙ্গল যেতে হয় তাই তো বিভিন্ন সময়। ঠিক আছে ঠাকুমা, আপনি কাজ করেন, একটা বেশ আমার অসুবিধারই ছেলেটা না, একটাই অসুবিধারই ছেলে। কথা। হ্যাঁ, একটাই ছেলে সেও চাষবাস করে? চাষবাস করে। আচ্ছা, ধরেন যে আমরা বুড়া বুড়িকে দিচ্ছে কোনো হালে রুজি দিয়ে। শুকায় নিতে এগুলো না, শুকিয়ে গেছে তো, শুকিয়ে গেছে। এবার এগুলো কি ওই এরকমভাবে গল্লা করে নিয়ে যাবেন তাই তো? এই গল্লার হিসেব আছে নাকি এরকম আন্দাজে করেন? আছে গল্লার মানে 5 কুড়ি মানে 4 কুড়ি আসি দে মানে এই 4 কুড়ি করে গুন্ডা আচ্ছা, এই যে এইরকমভাবে কি 20টা করে দেখেন নাকি? না হাতা মানে 100টা হাতা আছে মনে হয়। হাতটা এই যে এগুলো না এটা এখানে ধরেন এটা একটা হাতা ও, এক হাতা মানে এক হাতের মধ্যে যতটুকু আসছে। হ্যাঁ আচ্ছা, এই হিসেবে মাপ হয়? এই এক হাতের মধ্যে যতটুকু মানে আসছে? এটা হাতা করে কাটার সময় তো একটা করে হাতা মানে একটা হ্যাঁ। করে হাতা করে আর ওই কাটে দিয়ে আবার আটি করে হ্যাঁ, আটি করে বাঁধে। আচ্ছা আচ্ছা। আর যখন কেনা বেচা হয় তখন ওয়েটে বা ওজনে কেনা বেচা হয়? ঠিক আছে, বাঁধে দেখুন অবস্থা। তো এই বিষয়টা কিন্তু এখানে আমরাকে কিছু দেয় নেই। আর দেখেন আমার এই যে লোককে কত ঘর দিয়েছে আমরাকে দেয়নি। পাননি ঘর? না আমরাকে দেয়নি। কি অবস্থা, আসলে যাদের দরকার তারাই পায়নি। দেখা যাক এখন কি অবস্থা হয়, হ্যাঁ আশা রাখেন পেতে পারেন। যাই হোক, আমরা সামনের দিকে এগোই, এই গ্রামটা আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তা আপনাদের গ্রামে দিদি, তা আপনাদের গ্রাম তো এটা তো আপনাদের গ্রাম তাই তো? এই চরটাই তো আপনাদের পুরোপুরি গ্রাম? আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে প্রথম থেকেই বসবাস করছেন? হ্যাঁ, আর 30 বছর হয়ে গেল। 30 বছর? এর আগে? এর আগেও এখানে ছিল, তো ভাঙা গেছিল পদ্মা নদীতে কোন দিকে? এই জায়গায়। আমার দাদু টাদরা ছিল এখানে, ভাঙে আমরা চলে গেলাম লীলমূল চর ভীষণ মোড়, আচ্ছা সে বাংলাদেশের কোল বর্ডারে। হ্যাঁ ওখানে 10-15 বছর থাকলো, হ্যাঁ। আগে আবার ওই জায়গাও ভেঙে গেল, আবার ওখান থেকে আবার এখানে চলে গেছি, এখানে 30 বছর বসবাস করছি আমি। মানে এটা মাঝখানের দিকটার জন্য 30 বছর থাকতে পারছেন। যদি আবার কোনো এই নদীর তীরে যেতেন আবার এরকম ভেঙে যেত? আবার নদী যদি আবার ভেঙে দেয় আবার ভেঙে পালাতে হবে। আচ্ছা, 1988-তে একটা বিশাল ভাঙন হয়েছিল না, যেখানে আখেরিগঞ্জ পুরো গ্রামটাই ওই চলে তো, গেছিল? হ্যাঁ, তখন এগুলো গ্রাম ছিল।
হ্যাঁ ওই সম্পর্কে যদি কিছু বলেন, ওই ভাঙন সম্পর্কে। ওই ভাঙনে ভেঙে আমরা আপনারা চলে গেছিলাম ওই নীলমঞ্চল। মানে কতটা ভয়ানক অবস্থা ছিল ও তখন? প্রচুর ভয়ানক, রাতের বেলায় থাকা যায় না। আপনার রাতে রাতে ঘর বসে গেছে, এখন শুয়ে আছি পদ্মা নদীতে ঘর বসে গেছে। তাই হ্যাঁ, শুয়ে আছেন পদ্মা নদীতে, ঘর বসে গেছে? পদ্মা নদীতে ঘর বসে গেছে, কত লোক, অনেক লোক মারা গেছে। আচ্ছা। হয়তো ভাঙন আছে আপনার এখান থেকে 500 মিটার দূরে। হুম। 500 মিটার লোকে তো ভাবছে যে আজকে ভাঙবে না, দূরে আছে। হ্যাঁ। এবার দেখা যাচ্ছে যে রাত্রে শুয়ে আছে, তো ঘর সহ বসে গেছে নিশ্চয়। 500 মিটার হ্যাঁ, এক 500 রাতে? মিটার 200 মিটার। কেমন হচ্ছে? হ্যাঁ, তো ভয়ানক ব্যাপার হচ্ছে। এটা ভয়ানক। মারাও তো গেছে। অনেক লোক মারা গেছে। কত লোক বেঁচে আছে। আর এমনি বন্যা ঠান্ডার সময়, বন্যা যখন হয়, হ্যাঁ, পুরো বন্যা হয়ে যায়, তখন আপনার ফ্লাড সেন্টার রয়েছে তো একটা, ওখানে থাকেন? আমাদের এই স্কুলে, এখানে স্কুল আছে, ফ্ল্যাট সেন্টার আছে। কিন্তু পুরো দ্বীপে 10,000 মানুষ রয়েছে, এই ছোট্ট একটা স্কুলে এত লোক না না, থাকতে অনেক পারে? স্কুল আছে না, সরকারি ফ্ল্যাট সেন্টার করা আছে। ও ফ্ল্যাট সেন্টার করা আছে বিভিন্ন জায়গায়। পারলো, আর যখন সব ওই জায়গায় ভেঙে থাকে পড়ে মানুষ? গেছে, তখন কিছু সব ছিল জায়গাতেই না। আছে, কেউ বাড়িতে থাকে, যাদের হয়তো ডুবে নেই, হ্যাঁ। যাদের ঘর একটু উঁচু আছে তারা বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা। যাদের হয়তো থাকার মতো পরিস্থিতি নাই তারা স্কুল চলে গেলো, সরকারি স্কুল আছে, ফ্ল্যাট সেন্টার আছে, ওখানে চলে গেল। তখন খাবার দাবার? খাবার দাবার আপনার নিজেরে খায়, সরকারও কিছু দেয়। আচ্ছা। মানে এইখান থেকে মেন দ্বীপের সঙ্গে, মানে মেন ল্যান্ডের সঙ্গে, মেন ভূমির সঙ্গে এইখানে যোগাযোগ একমাত্রই শুধু নৌকো বর্ষাকালে হয়ে হ্যাঁ, যাবে। নৌকা, হ্যাঁ নৌকা। আর কিছু সময় হয়তো শীতকালে নদীতে জল থাকে না, তখন নদীর মধ্যে দিয়ে যাওয়া যায়, হ্যাঁ, তো নদীর মধ্যে শুকনো একদম, পুরো শুকনো। পুরো শুকনো। তখন নদীর মধ্যে দিয়ে বাইক নিয়েও যাওয়া যায়। বাইক লিয়া, গাড়ি লিয়া, জাল লিয়া যাবে। আর বিএসএফ এর যে গাড়িগুলো, হ্যাঁ, সেগুলো বর্ষাকালে কিভাবে আসে? বিএসএফের গাড়ি লিয়া বর্ষাকালে আপনার খুব ওদের কষ্টই হয়, ওই রাস্তা পথ দিয়ে আসে। মানে এই পর্যন্ত আসে, আর নদী পার হতে পারে না? না না, আচ্ছা আচ্ছা, নদী পার হইতে পারে না। এই হচ্ছে ব্যাপার। বিএসএফের আপনার খুব কষ্ট হয়। এখানে একটা রাস্তায় বিএসএফের বলে ব্রিজ করবে, করা করছে। ব্রিজ ব্রিজ করলেও তো ভেঙে যদি যায়, আবার তো সেই ব্রিজ শুদ্ধই ভেঙে যাবে যদি আবার ভাঙন হয়। এখন তো করছে, করছে না, এখন তো ভাঙছে না, এখন ভাঙছে না, এখন আপনার লোড দিয়ে আছে বাংলাদেশের বর্ডারে, ওদিকে ভাঙছে। ওদিকে আর ভাঙেনি এখন, আর পদ্মা নদীর ভাঙন নাই। ও আচ্ছা, পদ্মা নদীতে মানে আগের মতো সেই স্রোতটা না নেই, না 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 ওর জন্য আর ভাঙন নেই। না। আচ্ছা আচ্ছা। তবে কষ্ট থাকাতে জঙ্গলের দেশ, কোনো হ্যাঁ। হসপিটাল নাই, হসপিটাল নেই? কি আছে, হসপিটাল নাই আমাদের? হসপিটাল নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কষ্ট হয় যেতে আসতে। হসপিটাল যেহেতু নেই, তাহলে সেক্ষেত্রে চলাফেরার না, অসুবিধা। আমি বলতে চাইছি হাসপাতাল যেহেতু নেই, সেক্ষেত্রে দিনের বেলা যদি কারোর শরীর খারাপ হয় তো এমনি নৌকা দিয়ে ওপারে যাচ্ছেন, হ্যাঁ, নৌকা দিয়ে রাত্রিবেলা যারা বিশাল মানে দুস্থ রোগী বা প্রসূতি মায়েরা যারা রয়েছে, তারা তখন হয়তো কি হয়? ওদের বাড়ি কি ওদের বাড়িতে যে ব্যাঘাত করতে যেতে হয়, মোটরসাইকেলে লেগে দেয়, ওইভাবে কষ্ট মষ্ট করে নিয়ে যেতে আর হয়। নৌকা পার হতে হবে বর্ষায় এই সময়। ভবিষ্যৎ নৌকার উপরে বাচ্চা টাচ্চা হয়ে যায়, কিংবা এই রাস্তা তো হয়ে যায়, এরকম কষ্ট হয়েছে হয়। নৌকার উপর বাচ্চা? কত হইলো এই রোগীটা, এখন তো গোটাই কাটা রোগী, এই রোগীটা কষ্ট পায়, কলকাতা নিয়ে যেতে হচ্ছে, কেউ ডাকি দেখে ব্যাঘাত করে রোগীটাকে ওপেন হার্ট দিয়ে সার্জারি দিতে। হয়েছে নাকি? হ্যাঁ, কলকাতাতে হয়েছে, এটা খুব খারাপ হয়ে যায়, নিয়ে যেতে পারি না, তখন কেউ এখান থেকে কলকাতা যেতেই তো একটা দিন লেগে যায়। একদিন যায়, দিন সারা রাত লাগে। বাপরে বাপ। তারপরে ডাক্তার দেখিয়ে আবার চলে আসেন না, থাকেন ওখানে? দেখিয়ে রিপোর্ট করতে দিলে 4 দিন থাকতে হয়, 5 দিন থাকতে হয়, যে থেকে যায়। এরকম অবস্থা হয়? এই তো গোটাই রুগী, আমার এই রুগী, ওটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে রুগী এই তো এগুলো গোটায়। রিপোর্ট গুলো দেখছেন, এইরকম অবস্থা হয়? 2009 সাল থেকে কলকাতার ডাক্তার দেখাচ্ছে, আর এভাবে করছে। আমরা খুব কষ্ট করে থাকছি, গরিব মানুষ। বসবাস করে পদ্মা নদীতে আমাদের মানে পদ্মা নদী। আচ্ছা, আরেকটা কথা জানতে ইচ্ছে করছে, পদ্মা নদী যেহেতু, পদ্মা নদীর ইলিশ মাছ কি পাওয়া যায় এদিকে? হ্যাঁ, পাওয়া যায়। কখন পাওয়া যায় সেটা? ইলিশ মাছ পাওয়া যায় বই গেলে আপনার রাত্রে পাওয়া যাবে। একদম, আজকে ভরা বর্ষায়? না না, ভরা বর্ষাতে। ভরা এখন বর্ষাতে। থেকে এখানটা কি মাছ? শ্রাবণ মাস পড়লে, শ্রাবণ মাস পড়েছে। হ্যাঁ, ওই আশ্বিন মাসের দিকে পাওয়া যায়। আচ্ছা, মাছেরা পালে, ভাদ্র আশ্বিন, আশ্বিন কার্তিক, তাই তো? ওই পুজোর সময়টায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইলিশ মাছ তখন আমাদের পাই, নদীতে খুব হয়। তখন পাই বেশি। বেশি? আর এখন মাছেরা পাচ্ছে এখন আমরা এক আধটা, দুটো দাম জ্যান্ত ইলিশ দেখেছেন কখনো? হ্যাঁ, জ্যান্ত ইলিশই তো, ধরে লেছে মাছেরা, তো দেখেন। জ্যান্ত ইলিশ একদম। তাই দাম কিরকম থাকে তখন? তখন বড় যেটা যেরকম ইলিশ, ছোট আছে, বড় আছে। 800 টাকা হানে, 1200 টাকা হানে, মানে 500 বাজারের টাকা থেকে দাম কম থাকে? হ্যাঁ, বাজারের থেকে কম থাকে। তা আপনারা ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ ধরে খেয়েছেন? জ্যান্ত ইলিশের টেস্ট ভালো নাকি এমনি যেইটা পাওয়া যায় স্টোরে তার টেস্টটা ভালো? ইলিশ এই মরা ওটা হচ্ছে আলাদা, কবকা চালে না, মাছ আসছে কবে ধরে মরে, মরাটা ভালো না? চিনতে হবে। মানে ইলিশ মাছ মরে যদি থাকে বরফের মধ্যে, সেটা টেস্ট বেশি ভালো হয়? 2-4 দিন থাকলে ভালো টেস্ট। 2-4 দিন থাকলে ভালো টেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জ্যান্ত ইলিশের থেকে ওইটা ভালো টেস্ট। টাটকাটা সিলভারের মতো লাগে নাকি? কাটা অত ই নাই। ভালো লাগে না? না। আচ্ছা,
ঠিক আছে আপনাদের একদিন দ্বীপটা কোথায় তো লোক এসে চলে এসে ওই মাছের বাড়ি এখানে নিয়ে গেছে মাছ মাছ, আচ্ছা মাছ কোথায় ধরে? ওরা ওই নদী নদীতে ধরে এখন আছে মাছ? না সকালে চালান দিয়ে এলো আজকে আবার সকালে গেছে ওরা ধরতে। মানে এখন কোথাও পাওয়া যাবে না? এখন না রাত্রে আসতে হবে সন্ধ্যাবেলা হ্যাঁ, আপনাকে এই খড়িগুনা মাদ্রাসা আছে, খরিব না। হুম, খড়িগুনা মাদ্রাসা আর ওখানে একটা বাজার বসে সকালে, একটা ফার্স্ট সকালে, বিকেল বেলা পাওয়া যাবে না। না একটা ফার্স্ট সকালে। ফার্স্ট সকালে আসতে গেলে আমাদের আগের দিন রাত্রিবেলা যত- ট্রেন ধরে আসতে হবে। যত মানে লোক তো মাছ বলে মারা দিতে আমাদের হবে। জায়গায়, হ্যাঁ হ্যাঁ যত মাছে আছে চরে, হ্যাঁ, আমাদের এই চরে সব ওখানে সকালবেলা মাছ লিয়ে যায়। এই মাছের গেলাকে বলে গেলে পাবে রাত সেরকম 4টা থেকে 3টা থেকে মাছ লিয়ে শুরু করলো। আচ্ছা আচ্ছা এটা সকাল 5টা থেকে বাজার। আচ্ছা। ইলিশ পাবে, বড় বড় রুই পাবে, বড় বড় কাতলা মানে মাছ। মোটামুটি আপনাদের দ্বীপে আর্থিক সমস্যা তেমন একটা নেই নাকি? চাষবাস হচ্ছে, পশুপালন হচ্ছে, হচ্ছে তবে কষ্টের উপরে হয়েছে কষ্ট কষ্ট তো অবশ্যই অনেক রয়েছে কষ্টের উপরে আপনাদের, হয়েছে। প্রচন্ড কষ্ট। হ্যাঁ, ঘরে যদি খাবার থাকলে খেতে পাওয়া যাবে না, মেল নাই, ওই পার যেতে হবে, সবকিছু ওই পার যেতে হবে। সবকিছুর জন্য ওই পারে যেতে হবে। সবকিছুর এইদিকে জন্য ওষুধের যেতে দোকান হবে। আছে? ওষুধের দোকান নাই। ওষুধের দোকানও নেই, মানে সামান্য একটা প্যারাসিটামল নিতে গেলেও ওই পারে যেতে হবে। হাতুড়ে ডাক্তার এক আড্ডা আছে সেরকম 200-500 টাকার খাইয়ে একটু হয়তো কমলে নাহলে দৌড়ে দিয়ে চলে যেতে লোক। আচ্ছা হাতুড়িয়া দেশের ডাক্তার, এমনি দেশের ডাক্তার অত ডাক্তার না, পাস করা ডাক্তার তার না। ওষুধ বিক্রি করা ডাক্তার। ওষুধ বিক্রি করা। এখানে না বহরমপুর যেতে হবে, লালবাগ যেতে হবে, তারপরে কি তো অবস্থা যদি দেখুন না তাহলে লাগে এই তো দ্বীপের কলকাতায় মানুষেরা যেতে হবে। কতটা মানে জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপে বসবাস। তা আপনাদের ইচ্ছা হয় না যে অন্য জায়গায় চলে গিয়ে বসবাস করতে? টাকা বাড়ি জায়গা কোথায় পাবো? কোথায় জায়গার জমির এগুলো দাম সব যা, জায়গায় পরের জায়গায় বাস করছে। বসবাস করলে নিজের তো জায়গা জায়গা ভেঙে জমির গেছে। দরকার আছে। কত ভেঙেছে, কত বিঘা জমি ভেঙেছে? যার যেরকম আছে জমি। আপনাদের? আমার যা 2 বিঘে ছিল ভেঙে গেছে না, এবার 2 বিঘে? আমি শুনলাম ওইদিকে একজন কাকিমা বলছিলেন ওনার 60 বিঘে ভেঙে গেছে। পরে ছিল আর আমার গরিব মানুষ এটা ভেঙে ঠিক গিয়ে করতে এখন যেতে 60 আমার বিঘে জমি কথা নেই, হয়। নিশ্চিহ্ন। এখন লোকের জমিতে খাজনা দিয়ে বসবাস করছে। আচ্ছা, খাজনা কিরকম দিতে হয় আপনাদের এখানে? খাজনা আপনার প্রতি বছরের মতো, প্রথম ছিল আপনার 3000 করে, বছরে হ্যাঁ এখন আপনার 20,000 হয়েছে, 30,000 হয়েছে। 20,000? আচ্ছা আচ্ছা, 20,000 30,000 টাকা খাজনা দিতে হয় এটা খাজনা লাগে ওইটা ই করেছে যে বছরে? করেছি, হ্যাঁ বছরে। একানি লাগাইছে ফসল করে দাম। ও চাষ থাকা সব মিলে 20,000 টাকা দিতে হয়? হ্যাঁ বাপরে ওই বাপ। বাস করা যা চাষ করা তা ওই বাস করছি তার জন্য 20,000, আর চাষ করতে গেলে 20,000। ও পাটের চাষ ওরা হয়, জমি করে খেতে পাচ্ছি, আমরা হয়তো গম হয়। খেতে পাচ্ছি না, বাস করছি ওই জন্য এবার আমরা 20,000। প্রায় সবকিছুই হয় আমার দিকে, বুঝলেন না? কি অবস্থা। এবার এই যে জমিটা যার, তারা এখানে থাকে? হ্যাঁ ওই জমি আলাদা ওদিকে থাকে ওদের বাড়ি। মানে মাঝখানে যারা প্রথমে এসে বসবাস করেছিল তারা একটুখানি সেফ আছে, চারিপাশ দিয়ে ভাঙতে ভাঙতে মাঝখানে যারা জমি নিয়েছিল তাদের এখন তারাই লাভবান বলা যায়। ওতে হানি ধরেন মেয়ে ছেলে পড়াশোনা বিয়ে শাদি, ওতে হানি রোগ বেলা, ওতে হানি খাওয়া দাওয়া, ওতে হানি বাড়ি গাড়ি, ওতে হানি সব কিছু করে খরচ করতে হয় কঠিন। উপদেকের মতন সুখ আছে। একটা ডাক্তারের বাড়িতে এখন জিজ্ঞাসা করছে নিয়ে যাবো তো এখন 10,000 টাকা বানতে হবে। কাজ করবে, কোনো কাজ নাই মেয়ে ছেলে, আমরা ছেলে এরকম কাজ বসে নেই? আছি, এই যে মা বেটিতে আমরা বসে আছি, হয়তো আমার পরিবারটা এরকম খারাপ পুরুষরা। আচ্ছা, এটা দাদা নাকি? না এটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, এবারে তো খারাপ কথা দিন হানে, এবারে একে টানছি কোনো কাজ থাকতো, কেরু বাড়িতে কাজ থাকতো না, হ্যাঁ তাই তো দেখছি কাকুর। এর উপরে টাউনে এবার হতে কাজ আছে, কেরু বাড়িতে ঠান্ডা দিলেও কাজ তাহলে সংসার চলে কি করে? কাকুর যে এই অবস্থা, কাজ করতে পারে না? কষ্ট মষ্ট করে এইভাবে আমি চালাচ্ছি, চলছে আপনার। টুকটাক করে এইভাবে চালাচ্ছি, খুব সুখ নাই। অতি মেয়ে দুটো পড়ছে, ওতে ওষুধ খাওয়াচ্ছে, তো তার জন্য কত বড় মেয়েরা? এই যে মেয়ে গেল আচ্ছা আচ্ছা, ওরা পড়াশোনা করেছে, শেষ করেছে না করছে এখনো? করছে 12 পড়ছে, এবার পরীক্ষা 12-এ, মানে ওই পাশে যেতে হয় পড়তে, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস দেখছিলাম এই দ্বীপে মানে মেয়েদের শিক্ষার হারটা খুবই কম, মানে শিক্ষাটা আছে। ম্যাক্সিমাম দেখছি যে অল্প বয়সে বিবাহ হয়ে যাচ্ছে, আর না হলে মানে স্কুলে যাচ্ছে না। স্কুলে যাচ্ছে না বলতে বিবাহটা দিচ্ছে কি করে? গরিবই তো সবই তো নাই কিছু, তো কোনো না চাকরি বাকরি সেই তো হিসেবে গ্রামে আপনার নাই। মেয়েরা যে এখনো পড়ছে, এবার আমার মেয়েটা এটা পড়াচ্ছে, যদি এটা খুব পড়াতে ভালো। পারতুক তো ভালো হতো না, তো এই তো বাপের কারণে তো বিয়ে দিয়ে দিতে হবে এখন। আচ্ছা কি দিয়ে আমি পড়াবো? পয়সা আছে, প্রাইভেটের দাম দিতে পারছি, কোনো ভালো স্কুলে ভর্তি করতে পারছি। এর ও আর পোশাক দিব না, ওর বই খাতা ভালো স্কুলের দিব না, ও খাওয়াবো না, আর ওষুধ দিব মাসে 10,000। বাইরে থেকে যদি, মানে আমি এটা শুনেছি বাইরে থেকে, মানে এই দ্বীপের ওই পাশের থেকে মেয়েরা নাকি সম্বন্ধ করে এদিকে বিয়ে করে আসতে চায় না, এই সবের কারণে। অনেক আসছে, আসছে? অনেক চলে এসছে এখন। এখন আসছে না, এখন অসুবিধা নেই। এখন অসুবিধা না, আসছে। আগে এটা হতো। বাইরে দেশে খাটতে আর পছন্দ হয়ে যেতে, নিয়ে চলে এসছে, ওদের তো হয়ে যাচ্ছে। আর তারা বাপ মা যদি দেয়, মেয়ের বাপ মা যদি দেয়, তো এদিকে যাচ্ছে, এদিকের বেশিরভাগ লোকই বাইরেই কাজ করতে চায়। না, আমাদের এদিকের লোক আপনার বাইরে বেশি কাজ করে, রাস্তা পথ আমাদের দিকে নাই, সরকারি রাস্তা সব আছে, ভাঙা পড়ে আছে। এই যে ওটা গোটাই সরকারি, এটা দিয়ে যদি রাস্তা করে দেয়, একটা ব্রিজ করে দেয়, ধরেন এটাই ভালো টাইনের রাস্তা। না আমি বলছি বাইরে কাজ করতে একটা প্রমাণ, গঙ্গার জলের যে প্রকল্প হয়েছিল না,
বাড়ি বাড়ি গঙ্গা জল দেওয়ার প্রকল্প যেগুলো চাকদায় হয়েছে বনগায় হয়েছে সেখানে জলের যে পাইপলাইনের কাজ যারা করতে গেছিলো তারা আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের বাড়ি কোথায়, তারা বলেছে এখানে বাড়ি। হ্যাঁ আমাদের হ্যাঁ তারা বলেছে শিবনগরে বাড়ি। এবার যখন বললাম শিবনগরের উপরে নির্মলচর রয়েছে বলছে হ্যাঁ ওই দিকেও বাড়ি আছে কারো কারো। অনেক লোক কাজ করতে গেছে ওদিকে। লিলমুচর আমাদের ওই জলের লাইনের কাজ আছে কি না, হ্যাঁ 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 আজ পর্যন্ত জলের লাইন চালুই হয়নি, সব পড়ে আছে এমনি। যাই হোক এরকমভাবে মানে আপনারা এত যে সমস্যা, আমরা যে শহরে থাকি আপনাদের বলছি যারা শহরে থাকি তাদের কিছু এদিক ওদিক হলেই মানে একটু এদিক ওদিক হলেই অমিল যে আমাদের এই নেই কেন এই নেই কেন বিভিন্ন অভিযোগ। আর এই মানুষগুলো থাকে এই রকম জায়গায়। হ্যাঁ ভারতবর্ষের এক জায়গায় যেখানে চাঁদে পৌঁছে যাচ্ছে মানুষ, যেখানে বুলেট ট্রেন চলছে সেই ভারতবর্ষেরই এই অবস্থা। এখানে মানে নেটওয়ার্ক পর্যন্ত নেই, এতজন মানুষ বসবাস করে, একটা হাসপাতাল পর্যন্ত নেই, অনেক মানুষ নৌকাতেই প্রসব হয়ে দেখেন যাচ্ছে। না, আপনারা ওখানে হলে একটা 500 টাকা কি ভাড়া নিয়ে অবস্থা? যাবেন, আর এখন আমাকে রুগীটাকে কালকে নিয়ে যদি যাই তো 1500-2000 টাকা নাইলে রিজার্ভ গাড়ি নিয়ে যেতে হবে, তার রিপোর্ট করতে হবে, ডাক্তার দেখাতে হবে, কাটা গাড়িতে গেলে তো হবে না 2000 টাকা, আর রিপোর্টের দিকে 10,000 টাকা, ম্যাক্সিমাম 15,000 টাকা কি অবস্থা ডাক্তার বাড়ি নিয়ে যাবে। এইরকম ভাবেই বহরমপুরে নিলে নাহলে বহরমপুরের এমনই ডাক্তার ঠেলা মেরে দিল কলকাতা, যেটা হলে 6,000 টাকা ভাড়া দিয়ে কলকাতা নিয়ে যেতে হবে। বাপরে বাপ, মানে টাকার মানে টাকা চলেই গেল। হ্যাঁ অনেক টাকা চলেই গেল। ডাক্তার ওষুধ নিব কি ডাক্তার টাকা আনে না, ভাড়া ডাক্তার দিয়ে তো আমরা দেখাতে বিক্রি আবার দেখেন এখন ফি, এখন ফোন করবো যেতে 8 দিন পর ডাক্তারে নিবে 800 টাকা ফি, 800 টাকা দিয়ে এখন ফোনটা করবো যে জানাবো। হাসপাতালে দেখাতে পারে না, হাসপাতালে তো ফ্রি আছে হসপিটালে দেখাতে গেলে সব রুগী মেরে ফেলবে, নাই তদবির কম। তাই না? আর বাইরে থেকে ডাক্তার দেখে যদি তদবির যদি আমি বেশি করি না, তার থেকে রুগীটা আমি ডাক্তারের কাছে রুগীটা বেশি বাঁচাতে ভালো পাবো। আচ্ছা আর হসপিটালে যদি ফেলে থই তো আপনার রুগীটা মরে যায় সকালে। মানে এটা শুধুমাত্র এইখানকার বক্তব্য না, এটা কিন্তু ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে। তবে বেশ কিছু হাসপাতাল রয়েছে কলকাতায়, সেগুলো ভালো, কিন্তু ভালো হয়। কলকাতায় না, গ্রামগঞ্জেও বেশ কিছু হাসপাতাল আছে। সবাই তো খারাপ হয় না, হসপিটালের ভালো সবাই খারাপ হয় না, এবার ডাক্তারও অনেকেই ভালো। তবে কিছু কিছু জায়গায় এইরকম অভিজ্ঞতা হয়, ওর জন্য এরকম একটা তিক্ত অভিজ্ঞতা জন্মে যায় এই ভালো মানুষগুলোর ডাক্তার মতো। যদি মিলে যায় তাহলে যদি আপনার সে ডাক্তারে যদি বলে যে তদবির ভালো করবে, কিন্তু বেশিরভাগ অনেক ডাক্তারই আছে ভালো, কিছু জন যারা এরকম আপনারা যেরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এখান থেকে বলছেন। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসছি হ্যাঁ আমরা এদিক থেকে চলে যাবো, তাই তো? হ্যাঁ এখানে যা আপনার এই বাড়িটার ওই পাশ দিয়ে আচ্ছা আচ্ছা, এবার দিয়ে সোজা চলে যেতে পারবো। দেখুন টিকটিকচর ঘুরতে ঘুরতে এই চরাঞ্চলের বাচ্চারা ফুটবল খেলছে। দেখুন ওদের গোল পোস্ট কেমন, এরকম গোল পোস্ট, আর চাষের মাটি, চাষের জমির ওপরে ফুটবল খেলছে। গোল গোল, তাহলে কি হলো? রোনাল্ডোর ভক্ত। রোনাল্ডো না মেসি তাই বলো? রোনাল্ডো না মেসি? বাহ দারুণ তো, দেখি ওখান থেকে সবাই রোনাল্ডোর ভক্ত। এদিকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এবার এবার আমি একটা দেখি গোল দিতে পারি নাকি, দাও। কোন জায়গা থেকে দেবো বলো? কাকে কাকে? এত ছোট, এত সরু জায়গা থেকে, এই ছোট জায়গা থেকে? ধরো এটা, ধরো আমার দিকে করে দেখি গোল দিতে পারি নাকি। হ্যাঁ বলো কোন দিক থেকে গোল দেবো? হ্যাঁ ইস, আউট হয়ে গেল না? আরেকটা আরেকটা আরেকটা। দাও দাও দেখি, আরেকটা আরেকটা আরেকটা। ঠিক আছে, বাপা দিয়ে দেখি হয় নাকি। ডান পা দিয়ে তো হলো না। ও দুটোই মিস। হবে না হবে না হবে না হবে না। যাই হোক, এরা কিন্তু সবাই রোনাল্ডোর ভক্ত, তাই তো? সবাই রোনাল্ডো রোনাল্ডোর ভক্ত। ওই দেখুন খেলছে কেমন বাচ্চারা, বেশ ভালোই। কিন্তু এখন বাজে একটা, প্রায় প্রায় একটা বাজে, তা ওরা খেলছে। এটা কি চাষের জমি, তাই তো? চাষের যখন এখানে চাষ হয়, পাট হয়, তখন তোমরা কোথায় খেলো? আছে মাঠ, আছে খেলার মাঠ পার্মানেন্ট, যেখানে তোমরা খেলতে পারো, সেই মাঠ আছে? 3টে মাঠ আছে। আচ্ছা আচ্ছা, আমি তো দিতে পারলাম না গোল। দাঁড়াও আরেকটা ট্রাই করবো। হ্যাঁ দেখি গোল হয় কি না। এটা এখান থেকে, তাই তো? ঠিক আছে, দেখি গোল হয় কি না। হলো না, 3টে উপর দিয়ে, সব উপর দিয়ে চলে যাচ্ছে। ও অত দূর থেকে গোল দেবে, দেখি দাও। দারুণ, কিন্তু বাচ্চাদের সাথে বেশ অনেক উপর দিয়ে যাবে, অনেক উপর দিয়ে যাবে এটা।
একটা 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 আরে মারো 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 কে গোলকিপার গোলকিপার কে দাঁড়াবে দাঁড়াও 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 রেডি হলোই না ছাড়ো 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 এক এক একটা হেভি গোল কি এইদিকে ওদিকে ঝাঁপ দিল না পুরো মাঝখানে ঠিক আছে খেলো তাহলে তোমরা আমরা ওইদিকে যাই আমরা ওই ঘাটের দিকে যেতে গেলে কোন দিক দিয়ে যাবো বাড়ি আছে এদিকে না পুরো ফাঁকা ফাঁকা জঙ্গল যদি চলে আসে তাহলে আসবে না নেই এদিকে আচ্ছা ওই গোসাপ আছে গোসাপ গোহেলকেল যাকে বলে ওই যেগুলো কুমিরের মতো ছোট ছোট দেখতে হয় গোহেলকেল গোহেলকেল আছে 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 এদিকে আচ্ছা ঠিক আছে তোমরা খেলো তাহলে টাটা হ্যাঁ রোনাল্ডোর ভক্ত ওরা খেলছে আর রোনাল্ডোর গোল দেওয়ার পর যে ভিক্টি স্টাইল সেই স্টাইলে ওরা হ্যাঁ হ্যাঁ এখান থেকে যেতে হবে কেন ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা এদিক দিয়ে ঘুরে যাই হ্যাঁ এদিক দিয়ে চলে যাই দেখুন এর মধ্যে আমরা একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম আইসক্রিমের গাড়ি হচ্ছে ওই হিন্দিতে লেখা আছে রাজা হিন্দিতে লেখা কেন আচ্ছা আর এই গান চলছে দেখুন কি গান চলছে এদিকে এটা কি বাংলাদেশের গান বাংলাদেশের গান না তাহলে এইদিকের লোকজন বাংলাদেশের গান বেশি শোনে আইসক্রিম কত করে 5 টাকা করে আচ্ছা আচ্ছা তাহলে একটু গানটা বন্ধ করেন এই আইসক্রিম খাবে তোমরা বলো আইসক্রিম খাবে ঠিক আছে আসো আসো তো দেন আইসক্রিম দেন কটা 5 টাকার আইসক্রিম আইসক্রিম ভালো খেতে ভালো নাও 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 তোমরা নাও আইসক্রিম 4 জন আর কেউ নেই তো তাহলে আমাদের দুটো দেন 6টা বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের আপনি কি বাংলাদেশে বাড়ি ছিল নাকি না 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 ধরো বুদ্ধি পড়ে আনে কেন আচ্ছা আচ্ছা যাই হোক এই হচ্ছে অবস্থা আমরা আইসক্রিমটা খাই আগে দেখুন আমার সামনে একটা কুল গাছ রয়েছে আর কুল গাছে অসংখ্য বাবুই পাখির বাসা আর এই দেখুন এদিকে কতগুলো বাবুই পাখির বাসা আর এই দিকেও রয়েছে দেখুন পুরো গাছ জুড়ে বাসা ওইদিকে বাইরের সাউন্ডটা আসছে আইসক্রিম বিক্রি করছে তাই আর বাবুই পাখির বাসা কিন্তু এইদিকেও রয়েছে ওইদিকেও রয়েছে অনেকগুলো বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি আমি এবং দেখতে বেশ ভালোই লাগছে দূর থেকে এগুলো ওর জন্য এই বাবুই পাখিকে বলা হয় শিল্পী পাখি এই দ্বীপে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম মাটি এখানে খনন করা রয়েছে উপরের স্তরটা মোটামুটি দোআঁশ এটালে যাই হোক না কেন নিচে পুরো বালি এই বালি থাকার কারণেই বেশি ক্ষতিগ্রস্ত হয় ওপরের এই অঞ্চলের মাটিটুকু দ্বীপের ক্ষয়ে গেলে নিচটা পুরো ধসে যায় ওই কারণেই মোটামুটি যেটা বললো যে বড় ক্ষয় বা বড় বন্যার সময় 500 মিটার চলে গেছে কয়েক ঘন্টায় মানে এক রাতের মধ্যেই এটাই হচ্ছে একটা কারণ হতে পারে দেখুন কী বালি পুরো সাদা বালি নিচে আর পুরো দ্বীপ জুড়েই এরকম ওপরের অংশটা এরকম মাটি আর নিচে পুরোপুরি সাদা বালি এই দাদু আসলে হচ্ছে নাতিকে নিয়ে নাকি হ্যাঁ নাতি কোথায় গেছিলেন বিলে গেছিল বিলে মানে এইখানে হ্যাঁ পদ্মা আর নাতিও ছিল আপনার সাথে সকাল থেকে পোতা এটা ও আচ্ছা ওই তো পোতা পোতা মানে ওই ছেলের ছেলে তাই তো হ্যাঁ। আমরা নাতি বলি নাতি পোতা একই হ্যাঁ একে হ্যাঁ হ্যাঁ তো ও না খেয়েছিল আপনার সাথে না খাওয়া দাওয়া করে এসেছে সকালে আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবা হ্যাঁ মুন্সির বাহ খুব সুন্দর নাম তা এখন বাড়ি যাচ্ছেন হ্যাঁ এখন বাড়ি আপনার যে পাটগুলো ধুচ্ছিলেন এটা নিজের জমি সব হ্যাঁ এগুলা নিজের জমি নিজে তাই তো মানে নিজে চাষ করা নিজেই হ্যাঁ নিজের জমি চাষ করি খাজনা করালি খাজনা করে হ্যাঁ। খাজনা এখানে শুনছিলাম যে ভালোই তো দিতে হয় বছরে হ্যাঁ ওই একানে লাগালে ধরেন 20,000 টাকা বিঘে একানে ভুল একাঙ্কি লাগালে 20,000 টাকা মানে যেরকম জিনিস দাম সেরকম দাম মানে সেরকম খাজনা এই টিকোটা পানি উঠবে না হুম এই একান লাগাইছে ওইটা হ্যাঁ। ধরেন 20,000 টাকা বিঘে এক বছরে হ্যাঁ তো এই পুরো একাঙ্কি বেচে লাভ করবে 20,000 হয়ে যাবে ও পাপা মোটামুটি ধরেন 6-7 কুইন্টাল 8 কুইন্টাল হয় হুম হ্যাঁ ধরেন 20,000 টাকা কুইন্টাল
আচ্ছা আচ্ছা, 20,000 টাকা কুইন্টাল তো বিক্রি করবে, সে কিনেছে, শ্রম দিয়েছে, হ্যাঁ। একাঙ্গি পুরোপুরি লাগিয়ে উঠতে 3 মাস 4 মাস লাগে তো। না না, মোটামুটি পুষ ফাল্গুন মাস। ও, এখন লাগিয়েছে তখন কি উঠবে? হ্যাঁ এই শ্রাবণ মাস, তাই তো, শীতের দিকে 6 মাস লেগে যায়, হ্যাঁ 6-7 মাস লেগে যায়। তা 6-7 মাস লেগেও দেখেন 6 মানে 6-7 মাস পরেও গিয়ে যদি ওই 8 কুইন্টাল হয় তাহলে 1,60,000। হ্যাঁ। তো 1,60,000 থেকে এই তোর চাষবাস 60,000 টাকা খরচ হলো, 1 লাখ টাকা থাকলো। 60,000 খরচ হবে, 20,000 এই ইয়ে, হ্যাঁ তো একাঙ্গি লাগিয়ে মোটামুটি বেশি লাভ। হ্যাঁ, এখানেতে পয়সা ওই চড়া করি। আর একাঙ্গি কাজে কিসে কাজে লাগে মূলত? মাছের খাবার হয় একটা জানি, এগুলা আমরা শুনেছি ওষুধ হয় নাকি। ওষুধ হয়, হ্যাঁ হ্যাঁ ওষুধ হয়, আর এটা শুনেছি পারফিউমও হয়। এত দাম হয়? 1 কুইন্টাল দাম 20,000 টাকা, সোজা কথা। যাক, ওই পাটের দাম কত আছে 1 কুইন্টাল এখন? এখন 14,000 15,000 আর 18,000 ছিল আগে। যত বর্ষা আসবে তত কমবে। হ্যাঁ, যত উঠবে, পাট উঠছে। হ্যাঁ। এবার ধরুন সরকার তো দেখতে পাচ্ছে চাষের ঘরে এখন তো রেটটা কম করে, এখন চাষের কাছে, আর চাষে না বিক্রি করতে পাটকে খরচ দিবে কিসে লেগে? আচ্ছা আচ্ছা, পাট খরচ তো লাগবে। পাট তো খাওয়া জিনিস না, বলে 5,000 হলে তাও দিতে হবে, খাওয়ার জিনিস না এটা। আর পাট রেখে দিলে তো বৃষ্টি বৃষ্টি আসলে আপনাদের ক্ষেত্রে প্রতি বছরই বন্যা হয়ে যায়, হ্যাঁ, বন্যা হয়। বৃষ্টি আসলে সব আবার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, হুম। এই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, এখন কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, এখনকার বাড়ি দেবো। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার আসবেন নাকি, না আজকের মতো হয়ে গেল? আসবো ওই মোটামুটি 4টে দিকে। 4টের দিকে, হ্যাঁ। ঠিক আছে। এই ইয়ে লাগে। আমার কাছে মনে হয় নেই। হ্যাঁ না, ঠিক আছে দাদু, আর কি বলবো। পদ্মার মাছ নিয়ে যাচ্ছে, কই কি মাছ আছে দেখি পদ্মার। দাদা নিয়ে যাচ্ছে পদ্মার মাছ। ও, এটা কি মাছ? পিওলি মাছ। পিওলি না? পিওলি, এটা বরফে রাখা। কত করে এগুলো? এইটা 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া মানে? 400 টাকা কেজি। 250, 100 টাকা, 400 টাকা। আর এগুলো বড় একই সাইজ, একই মাছ, একই সেই। একই মাছ, তাই তো, পিওলি মাছ। না, এটা বাইলিয়া পুঁটি। বাইলিয়া পুঁটি, এগুলোর দাম, এটা কত গ্রাম আছে? 250 গ্রাম। হ্যাঁ, এটার দাম কত? 250 গ্রাম 50 টাকা। 50 টাকা না? এগুলো 250 করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই 250 গ্রামের দাম 100 টাকা। এটা পিওলি মাছ। আমাদের যেতে সময় লাগবে তো অনেক, কিন্তু থাকবে না ততক্ষণ? না, বরফ থাকবে। তো বরফের জল তো গলেই যাচ্ছে। আমাদের বাড়ি যেতে সময় লাগবে এখনো 6 ঘন্টা 7 ঘন্টা। থাকবে? থাকবে না, না? ইচ্ছে ছিল একবার। ওই বরফ তেলে হতো। হ্যাঁ, বরফ গোটা হতো। বরফ করে। পিওলি মাছ থাকবে না। এটা কি সকালে ধরা না কালকে ধরা? আজকেই ধরে নিয়ে এলাম সকালে। সকালে ধরে নিয়েছি। 4টে দিকে। সকালে যাই আর 4টের দিকে আসি, 4টা 5টার দিকে আসি মাছ ধরে। আচ্ছা আচ্ছা, ভালো মাছ। হ্যাঁ, ভালো মাছ। কিন্তু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা যাবো এখন 7-8 ঘন্টা, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বিকালে পাওয়া যাবে যদি লাগে। দেখুন আমরা এই গ্রামে ঘুরতে ঘুরতে হাটে চলে এসেছি। আজকে গ্রামে হাট সপ্তাহে একদিনই বসে নাকি হাট? 2 দিন, কি বার? রবি আর বুধবার। আর আপনি ওষুধ বিক্রি করছেন, আয়ুর্বেদিক ওষুধ সব? আচ্ছা, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করছেন উনি। প্রথমে আয়ুর্বেদিক ওষুধের দোকান পেলাম, আর এখানে যেহেতু চাষবাসটা বেশি হয় ওর জন্য দেখুন চাষের যে জিনিসপত্র কাস্তে থাকছে সেগুলো বেশি, আর এখানেও কাস্তে রয়েছে। আপনি কি দোকান, না আপনি কিনবেন? কাস্তে কিনবেন? এখান থেকে মোটামুটি চাষের কাজে লাগে এগুলো, তাই তো? আচ্ছা আচ্ছা, ধার তো দেওয়া নেই নাকি কাকা? আচ্ছা, ধার দিতে হবে। দাম কীরকম থাকে এগুলোর? 200-250 টাকা। এই 200-250 টাকায় একটা কিনলে একটা সিজন চলে যায়। দেখুন এটা হচ্ছে ইঁদুর মারা কল, আর হচ্ছে এইদিকে মোটামুটি সবই বিক্রি হয় এদিকে চাষের জিনিসপত্র। কি এগুলো? চিড়ে? ও, কত করে চিড়ে এখানে কেজি? 50 টাকা কেজি। লাল চিড়ে এই হাটে পাওয়া যায়। এখানে সমস্ত কিছু রয়েছে। দেখুন ইলেকট্রিকের দোকান ঠোকান, এদিকে তেলে ভাজার দোকান থেকে পরে আসছি। আর দেখুন এখানে কলা বিক্রি হচ্ছে। কলা ডজনে না ওয়েটে বিক্রি হয় সেটাই শুনবো। কলা এদিকে কি ডজনে বিক্রি হয় না ওজনে? ওজন কেজি কত করে?
20 টাকা কেজি। টাকা কেজি। 1 কেজিতে কতগুলো হবে মোটামুটি? এই যে যদি এই কলা নেওয়া যায় 20 টাকা হয়ে যাবে, 1 টাকা পিস, অনেক কম দাম। মানে অনেক জেনারেলি এইসব দিকে অনেক কম দাম কলা। আর দেখুন হাট বসে গেছে, ফল সবজি। এটা কি গো? সর্ষের তেল। ও আর এইটা হচ্ছে তালের শাঁসের, ওইটা না? দেখুন একটু ধরছি, হ্যাঁ। এটা দেখাই যায় না আমাদের দিকে, তো হাতা টাতা দিয়ে তোলে। তালের শাঁসের এটা দিয়ে তুলেছে, ভালো তেল তোলার হাতা। সর্ষের তেল, সর্ষের তেল তো কত করে এদিকে লিটার? 190 টাকা, 200 টাকা লুজ, 200 টাকা কেজি। লিটার লিটার হিসেবে 190, কেজি হিসেবে 200। ওই কেজি 1 পিস হয়ে যায়। হ্যাঁ, এদিকে পেয়ারা আছে, পেয়ারা কাঁঠাল, এগুলো তো ফলের মার্কেটে রয়েছেই। আমরা চেষ্টা করব সবজি মার্কেটের দিকে যাওয়ার, আর সবজি মার্কেটে মাছ কি স্পেশাল পাওয়া যায় সেগুলো দেখবো। এই মাছের বাজার কোন দিকে? এদিকে মাছ নেই, সে কি? তাহলে মাছ কিনবো কি করে মাছ না থাকলে? তো আলু পেঁয়াজ নিরালি সব থাকে, জামা কাপড়ের ড্রেসের এগুলোও রয়েছে। সবজি বাজারে আলু পেঁয়াজের দাম কম বেশি একই রকম থাকে, কিন্তু মাছটাই তো দেখার ছিল। কিন্তু মাছটা যদি না থাকে সেটা দেখতে পাবে কি করে। আলু কত করে কাকা এদিকে? কেজি কত করে? জ্যোতি আলু, জ্যোতি আলু কমই তো রয়েছে, আমাদের দিকে 14, 12 টাকা কিলো। আর কুমড়ো একই রকম। সবজি বাজার বেশ ভালোই অনেক বসছে, তবে দাম ওই 2-1 টাকা কেজিতে কম বেশি জেনারেলি থাকে। মাছ থাকে না, মাছটা নেওয়ার ইচ্ছে ছিল। এই দেখুন কাঁঠাল কেটে বিক্রি হচ্ছে এদিকে। কাকা কাঁঠাল কত করে? 10 টাকা কেজি। ওই শুধুমাত্র ওইগুলো কোয়াগুলো ছাড়িয়ে দেবেন? ও আচ্ছা আচ্ছা, পুরোটা, পুরো এটা যা হবে তাই নিতে হবে। পাকা, এগুলো কাঁচা। তা কাঁচা এইরকম অবস্থা কি ইচড় করে খাবে নাকি? ইচড় খাবে এইরকম অবস্থায়? তো অর্ধেক পেকে গেছে। 10 টাকা। আর ওগুলোর দাম? পিস কিরকম থাকে? এই যেমন এটার দাম কিরকম হবে? হ্যাঁ 80। এগুলো কি সব লোকাল কাঁঠাল না দূর থেকে আসে? এখানকারই। সুন্দরবনে যেমন কাঁঠাল হয় না, সুন্দরবনে আবার এই দিক থেকে ওইদিকে কাঁঠাল যায় বলে এই একটার দাম ওদিকে 200-250 টাকা। তো আর সবজির দাম একই থাকে। ওগুলো আর কি দেখবো, ইচ্ছে ছিল মাছ নেওয়া, সেটা নেই। এই দেখুন এই ভাইটা ঝিঙে বিক্রি করছে। ঝিঙে কত করে ঝিঙে বিক্রি করছো? 15 টাকা কেজি, 20 টাকা কেজি। বেছে বেছে বড়গুলো ওদিকে রাখছে। আর ভেন্ডি? তোমাদের গাছে না কিনে এনেছো? কেনা সব না গাছের? গাছের। আচ্ছা, ওদের গাছে হয়েছে, ওর জন্য 15 টাকা 20 টাকা। আর এদিকে ভেন্ডি 20 টাকা বললে। বিক্রি হয়ে যাবে সব? সব হয়ে যাবে। এইরকম আর কি রয়েছে এখানে জিনিসপত্র। এদিকে পান ভালোই খান, ওর জন্য হাটের সুপারি, পান, মৌরি, জিরে সমস্ত কিছুই রয়েছে। সুপারির দাম কীরকম থাকে কাকা এদিকে? 50 টাকা শ। 150 টাকা। মানে এইগুলো সবই তো শুকনো নাকি? আর যেগুলো বেশি কাটা থাকে সেগুলো? ওই একই দাম। একই দাম। 1 কেজি নিলে আর একটু কম দাম। কেজি নিলে? মানে এটা খুচরা বিক্রি। আচ্ছা। পান কই? পান নেই আপনার? আচ্ছা, পান আপনাদের এখানে তো পানের চাষ হয় না? কত দূর? মুর্শিদাবাদ জেলাতে হয়, এধার ওধারে জলঙ্গি থেকে আসে। জলঙ্গি থেকে আসে। পান বেশিরভাগ আসে কিন্তু সুন্দরবনের দিক থেকে, ওদিকে পানের চাষ বেশ ভালো হয়। বনগা। এই হচ্ছে ব্যাপার। আর এখানে পানগুলো দেখায় আপনাদের, সাইজও ভালোই রয়েছে। দেখুন এই ছোট্ট বাজারে একটা জমজমাট দোকান দেখলাম, তেলে ভাজার দোকান, বেশ ভালোই। এগুলো হচ্ছে পেঁয়াজি। কি পিসে না ওয়েটে? পিস কত আর ওজন কত? 3 টাকা পিস। আচ্ছা, মুড়ি মাখা কত? আচ্ছা 3 টাকা পিস। সিঙ্গারা, জিলিপি সব ওয়েটে। আর ওদিকে ডিমের চপ খাবো আমরা, ডিমের চপ ভাজছে ওদিকে। একটা বিক্রি নেই, 2টা 25।
একটা 13 টাকা না? আচ্ছা, একটা 13, দুটো 25। ঠিক আছে, ডিমের চপই দিন আমাদের। আর মুড়ি মাখা 10 টাকার হবে? গ্যারান্টি। তোর মুড়িটা পরে নিচ্ছি, আগে ডিমের চপটা নিয়ে দিকে। গ্রামে একদম নির্মল চপের ভেতরে একদম কাঠের জালে তৈরি হচ্ছে আমাদের ডিমের চপ, গোটা গোটা ডিমের চপ। হয়ে গেছে? তাহলে দুটো চপ দেন, ডিমের চপ, আর দুটো হচ্ছে 10 করে মুড়ি। মুড়ি হচ্ছে ঠোঙায় দেবেন, কাগজে ওইরকমভাবে দিলে পড়ে যাবে। তো খাই, খেয়ে এখান থেকে আমরা বেরোবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেনারেলি আজকের ভিডিওতে ছিল এই দ্বীপের একদম ডুবন্ত দ্বীপ বলা যায়, বা পদ্মা নদীর ডুবন্ত দ্বীপের মানুষের জীবন কাহিনী, কত কষ্টের মধ্যে দিয়ে তারা থাকেন, এবং প্রাকৃতিক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মোকাবেলা করতে হয় কত কষ্টের মধ্যে দিয়ে। যাতায়াত, স্বাস্থ্য, শিক্ষা সব দিক থেকেই মনে হয় অনেক দিকে পিছিয়ে রয়েছে এরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি এরকম আরও অন্য জায়গা আপনাদের পছন্দ হয়ে থাকে, যে সেই জায়গার ভিডিও বা উপস্থাপনা আপনারা দেখবেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব সেই জায়গা গিয়ে সেই জায়গার উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে। তো রাখছি, টাটা, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।